যত বেশি ইসলামপন্থী সংসদে যাওয়া যায় ততই তো ভালো। যেভাবে আফগানিস্তানের মোল্লারা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিছে, যুক্তরাষ্ট্রের নাক কেটে দিছে, রাশিয়ার কান কেটে দিছে, এখন তাদেরকে চোখ রাঙ্গাবার কেউ না। নির্বাচনে যাওয়ার পর দেখে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক কিনা? এই ধারা কি বদলাবে না? বদলাবে। সেজন্য প্রচুর প্রয়োজন হচ্ছে দাওয়াতি কাজকে ব্যাপক করা, আর মানুষকে ওয়াজ করতে গেলে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দেওয়া। যে লোকটা নামাজ পড়ছে, হাজি, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সে লোকটাই ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করছে, জাতীয়তাবাদকে বিশ্বাস করছে, আল্লাহর আইনকে বিশ্বাস করছে না, ইমারত ইসলামিয়াকে বিশ্বাস করে না, খেলাফতকে বিশ্বাস করে না। তার কাছে এই মেসেজ পৌঁছে নাই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ণাঙ্গ দিন ইসলামের অংশ। এই দাওয়াত তার কাছে পৌঁছে নাই। এটার জন্য আমাদের দাওয়াতি মানহাজকে বদলাতে হবে। পূর্ণাঙ্গ দিনের দাওয়াত মানুষকে দিতে হবে। মানুষ যখন টের পাবে, বুঝবে ইসলামী রাষ্ট্র ছাড়া ইহকালে কল্যাণ নাই, পরকালে মুক্তি নাই। দলে দলে সব নেতা নির্বাচনে ইসলামপন্থীদেরকেই বেছে নিবে। আরেকটা কথা, ডেমোক্রেসি দিয়া পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র হয়নি, খেলাফত ছাড়া এটা সম্ভব নয়। তো ওনারা চেষ্টা করতেছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি, করুক। যত বেশি ইসলামপন্থী সংসদে যাওয়া যায় ততই তো ভালো, কিন্তু পূর্ণ সফলতার জন্য মানহাজ সালাফি, সালফে সালিহিনের পথকে ধরতে হবে। যেভাবে আফগানিস্তানের মোল্লারা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিছে, যুক্তরাষ্ট্রের নাক কেটে দিছে, রাশিয়ার কান কেটে দিছে, এখন তাদেরকে চোখ রাঙ্গাবার কেউ না। কিন্তু আমরা হচ্ছি গরিবের বউয়ের মতো, সবার ভাবি। ঠিক কিনা? কখনো ভারত আমাদেরকে চোখ রাঙ্গায়, কখনো আমেরিকা চোখ রাঙ্গায়, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বার্মাও মাঝে মধ্যে চোখ রাঙ্গায়। আমরা যদি জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতাম, ইসলামের সুমহান আদর্শকে হৃদয়ে লালন করতাম, আর দিনের পক্ষে, দেশের পক্ষে জিহাদের পথ বেছে নিতাম, কিসের ভারত, কিসের বার্মা, যুক্তরাষ্ট্র আমাদের নাম শুনলে থর থর করে কাঁপত। আমাদের ভাইরা মধ্য এশিয়ায় দেখাইছে না প্রমাণ? কথা বলেন। মধ্য এশিয়ায় দেখাইছে। 14 বছর রাশিয়ার সাথে জিহাদ করছে, 19 বছর আমেরিকার সাথে, 34 বছর রক্ত দিয়ে 70,000 তালেবানের শাহাদাতের বিনিময়ে আফগানিস্তান আজকে ইসলামী শরিয়া রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। আমরা এর থেকে অনেক দূরে, ঠিক কিনা? তো যারা চেষ্টা করছেন রাজনৈতিকভাবে, আমরা তাদের বিরোধিতা করি না। আমরা বলি আজ-জারুরাতু তাতাকাদ্দারু বিকদ্রি জারুরা, বিশেষ জরুরত বিশেষ সময়ে হারাম জেনে করা যায়, কিন্তু এটারে আমরা অনেকে জিহাদ বলতেছি, এটা কি আদর্শ হিসেবে গ্রহণ করছি, তখন তো জায়েজ করে ঈমানই তো থাকে না। অনেক লোকই আমাদের বক্তব্য বুঝে না, বা বুঝতে পারলেও বুঝতে চায় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলছিলাম, 10টা পরীক্ষা দিয়া মুসলিম হিসেবে প্রমাণ দিছেন না? প্রথম পরীক্ষাই ছিল তার দ্বারা আল্লাহ বিপ্লব করাইছেন। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম, তোমার দেশের সব মানুষ মূর্তি পূজায় লিপ্ত, তাদেরকে তুমি আমার তাওহীদের দাওয়াত দাও। তিনি এক মুহূর্ত চিন্তা করলেন না আল্লাহর আদেশ পেয়ে, যে আমি ছাড়া আল্লাহর তৌহিদে বিশ্বাসী আরেকটা মানুষ নাই, আমি কিভাবে দাওয়াত দিব? সোজা চলে গেলেন মূর্তির আস্তানায়। বুঝলেন? ওখানে যত পুরোহিত আছে, মূর্তি পূজারী আছে, সবাইকে বললেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ইয ক্বালা লিআবিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবাকে আর বংশের মানুষকে বললেন, এই যে নিজেরা হাত দিয়া বানাইছো মূর্তিগুলো, প্রতিমাগুলো, এগুলোর তোমরা ইবাদত করো কেন? এগুলো তো কিছুই না, কল্পনা ছাড়া আর কিছু না।